ভাই রাতে চলো। অনেকদিন বাদে। হ্যাঁ অনেকদিন পর। না ভাই আর এই মাছটা করে নি, তারপর থেকে অন্য জায়গায় করবো না। এই মাছটা এখানেই করে নি। নমস্কার, সবাইকে স্বাগত বেঙ্গলি লাইফ টাইম ব্লগস চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে অনেক দিন পর আমরা চলে এসেছি। তো আজকে আমাদের সাথে বিদ্যুৎ ভাই আর লক্ষণ ভাই আছে। আজ সায়ন ভাই নয়, সায়ন ভাই টিউশন গেছে, যদি আসে তো ভালো। তো আজকে অনেকদিন পর করার কারণ হচ্ছে আমরা শ্রাবণ মাসটা পালন করছিলাম, ওই জন্য ভিডিও করি নাই। কারণ শ্রাবণ মাসটা একটু আমরা পালন করি, তো এই বছর খানি বেশি পালন করেছি না বিদ্যুৎ ভাই, তো তার জন্য করি নাই। আর বিদ্যুৎ ভাইয়েরও বাড়িতে একটু অসুবিধা ছিল, তো সেই জন্য করা হয়নি। তো আজকে থেকে আবার ভিডিও স্টার্ট করলাম, দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। লক্ষণ ভাই হ্যাঁ চলো চলো, জলটা আনি। তো বন্ধুরা, ওইদিকে আমাদের বিদ্যুৎ ভাইরা জল নিয়ে চলে এসছে, কাঠও জোগাড় করে নিয়েছে। আঁকাটা করলাম বিদ্যুৎ ভাই। বলছি বিদ্যুৎ ভাই, রেসিপিটা তো বলাই হয় না লাই। তো বন্ধুরা, আজকে আমরা এই আলু দিয়ে করব আলু কাবলি। তো আপনারা অনেকেই তো খেয়েছেন আলু কাবলি, তো আজকে আমরা কিভাবে করছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। তাহলে বিদ্যুৎ ভাই আলুগুলো কেটে নিছি বুঝলে, সেদ্ধ করতে দিয়ে দেবে। একবারই ছুলে নিয়ে যায়। বিদ্যুৎ ভাই কাঠগুলো ভেঙে লিছো নিয়ে, এত কাঠ লাগবে? আজকে আমাদের অন্য রেসিপি করার কথা ছিল লাই, কিন্তু মেক করে রয়েছে, তারপরে সায়ন ভাই নাই, ওই জন্য আর বড় রেসিপি করলাম না। তো বন্ধুরা, এটা ছুলা হয়ে গেছে, রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ, আলুগুলো ছুলে নিই, বাকিগুলো। বিধু ভাই বলছি, এখন শুধু 4 কোনা করে দিয়ে দিচ্ছি, তখন আরো ছোট ছোট করে কেটে নেবো বুঝলে, সেদ্ধর পর। বিধু ভাই স্কুলে কোনোদিন আলু কাটা খেয়েছ? খাও নাই? বাবা রে, বিধু ভাই তো হাইজিনিক মেনটেন করে দারুন। তো বন্ধুরা, কড়াইটা চাপিয়ে দেবো, আগুন ধরে গেছে আমাদের। আর বিধু ভাই একটু বাড়ি দিয়ে গেল আলু সিদ্ধ করার জন্য। জল দিয়ে দেবো পরিমাণ মতন। আলুগুলো দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো, তাহলে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কাঠ জোগাড় করতে নাকি? আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই। তো বন্ধুরা, আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেবো। বিধু ভাই বলছি বলছি তেঁতুলটা ভিজিয়ে দাও, তেঁতুলটা ভিজিয়ে দাও। আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে। আগুন ধরতেই চাইছে না বলা।
চলো তেঁতুলটা গুলে লে হ্যাঁ হ্যাঁ ভালো করে সিয়ে করলাম। হুম আমি তাহলে আলুগুলো কেটে নেবো। কেটে লাও। চাকুটা আর ধুয়ে নেবো বুঝলে, হুম চাকুটা ভালো করে ধুয়ে নিই। বাবারে বিদ্যু ভাই যা তো কি বলছিল। এই তো তেঁতুলি বলতাম, আরে ফুচকা দোকানে কাজ করতাম আগে। তো বন্ধুরা এবার ছোট ছোট করে পিস করে নেবো। এরকম এরকম সাইজে থাকবে বেশি ছোট হয়ে যাবে না? না, এরকম থাকলে খেতে সুবিধা হবে না। বেশ তাই তাই। ভালোই সেদ্ধ হয়েছে, কিন্তু মনে হচ্ছে বড় বড় গুলো একটু কম সেদ্ধ হয়েছে বুঝলে। হয়ে গেল তোমার? হুম বিদু ভাই বলো। প্লেটগুলো রেডি করো, হুম, একে একে দিন দেবো আমাকে। লাও 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 বিদু ভাই দেরি করো না। দাও 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 দাও। তিনজনে তো আছি, সাইন ভাই তো আজকে এলো না। আসবে বলছি তো পুরো এলো না দাদা। তো বন্ধুরা এবার আলুগুলো দিয়ে দেবো। অল্প অল্প করে দিই। এবারে বন্ধুরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সামান্য। অল্প করে চিলি সস দিয়ে দেবো। বিদু ভাই বলো। অল্প করে লবণ দিব কি? লবণ দাও। দেয়? আমি জানি না। জানি তো আমিও না, তা দিয়ে দিই অল্প করে নিয়ে। তো বন্ধুরা তেঁতুল গলা জলে একটু দিয়ে দেবো লবণ। এবার দিয়ে দেবো, বেশি দিলে হবে না। এবারে অল্প করে পেঁয়াজ দিয়ে দেবো। তেঁতুল করে জলটা আবার উপর থেকে অল্প দিয়ে দিই একটু। এবারে অল্প করে চুই বানি। বিদু ভাই খেয়ে দেখো না ভাই। বাবারে খেজুরে পালি। খেজুরে পালি আর পেলাম না কিছু। চিলি সসটা দিতে পারতো উপর থেকে, ভালো লাগে। হালকা চিলি সস দাও তো। বললো কথাটা বলে। বাস 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 বাস। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে, চিলি সসটা দেওয়াতে আরো ভালো লাগছে।
টিপ লেগে যা দাও ঢাকা। ইউরের সারা চিলি সসটা দিয়ে আরো ভালো লাগছে। তারপর তেঁতুলগুলা জল আছে, হুম আমরা ভাবলাম সেদ্ধ হয় নাই, কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু। হুম আমাদের কাছে আর কোনো কাঠি ছিল না। খেজুরে কাটি কাঁচা পেঁয়াজ ছিঁড়ে কেন কাটি। খুব সহজ রেসিপি ডালা ওলা। হ্যাঁ তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কোনো ঝামেলা নাই। খেতেও খুব সুন্দর। হুম আরও অনেক কিছু অ্যাড করা যায় এর থেকে। আপনারা মটরশুঁটিও দিতে পারবেন, তারপরে ছোলা দিতে পারেন, শসা, কিন্তু আমরা অত কিছু দিই নি। হুম। তাতেও ভালো আছে বলা। আমাদের তো আলাদা করার ইয়ে আছে। আজকে তো ম্যাগির আমাদের জন্য সায়ন ভাই এলো না। হ্যাঁ আর অনেকদিন পর ভিডিও করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। তো এবার থেকে রেগুলার ভিডিও করার চেষ্টা করব। আর এই বর্ষাকালটা একটু অসুবিধা হয়েছে, কারণ হুম কাঠ ভিজে গেছে, তারপরে ওয়েদারটাও ঠিক নাই। আর আমাদের ফাঁকা জায়গাতে কোথাও করবো বৃষ্টিতে। এখনই রোদ এখনই হ্যাঁ। মেঘ। তো আশা করছি এই বর্ষার পরে রেগুলার ভিডিও আপনারা পাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা বেশি বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য বাই বাই বাই। বাই।